শুধু দুর্নীতির উদ্দেশ্যেই আদানির সাথে চুক্তি করে বিগত আওয়ামী সরকার, যার মাধ্যমে ২৫ বছরে বাড়তি ব্যয় হবে $10 বিলিয়ন বা সোয়া লাখ কোটি টাকা। এমন পর্যবেক্ষণ উঠে এসেছে বিদ্যুৎ সংক্রান্ত জাতীয় পর্যালোচনা কমিটির প্রতিবেদনে। এই চুক্তির সঙ্গে জড়িত কিছু কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে $1 মিলিয়ন লেনদেনেরও প্রমাণ পেয়েছে কমিটি। বিকেলে রাজধানীতে বিদ্যুৎ ভবনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। বিদ্যুৎ কেন্দ্রগুলো অলস বসে থাকার কারণে বছরে ক্যাপাসিটি চার্জ বাবদ গচ্ছা যাচ্ছে প্রায় ১৬,০০০ কোটি টাকা পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন। আওয়ামী লীগ আমলের বিদ্যুৎ খাতের সবচেয়ে সমালোচিত প্রকল্প ভারতের আদানি পাওয়ার, যার ক্রয় চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া, বিনিয়োগ এবং সর্বোপরি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গঠিত পর্যালোচনা কমিটি ও দীর্ঘ অনুসন্ধান ও যাচাই বাছাইয়ের পর খুঁজে পায় বড় অনিয়ম, যা তুলে ধরা হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। কমিটি জানায়, প্রকল্পের মেয়াদকালে বাড়তি ব্যয় হবে $10 বিলিয়ন। এই প্রকল্পের চুক্তির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে $1 মিলিয়ন লেনদেনের তথ্যও মিলেছে, যা অধিকতর তদন্তের সুপারিশ করা হয়। কমিটির সদস্যরা জানান, চুক্তিটিকে বাতিল করার যথেষ্ট উপাত্ত আছে বাংলাদেশের হাতে। খুব সম্ভবত, যেহেতু এইসব চুক্তিতে ডাইরেক্টলি প্রধানমন্ত্রীর অফিস থেকে কমান্ড আসতো এবং সেটা আমরা জানি আমাদের পাওয়ার ডিভিশনের লোকেদের সঙ্গে কথা বলে, কিন্তু প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টের কিছু পাওয়া যায় নাই, কারণ সেগুলো অনেক লুকানো থাকে। আমরা পেয়েছি যারা ডাইরেক্টলি চুক্তির সঙ্গে জড়িত ছিল, সই করেছে, এবং আপনার যদি অ্যামাউন্ট জানতে চান, আমার মনে হয়, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, কয়েক $1 মিলিয়ন মতন লেনদেন হয়েছে, এবং যারা ওই 7-8 জন লোকের এখানে জড়িত ছিল, কিন্তু এর থেকে বেশি বলা উচিত না আমাদের। প্রতিবেদনে বলা হয়, 2011 থেকে 24 পর্যন্ত সময়ে বিদ্যুতের উৎপাদন 4 গুণ বাড়লেও আইপিপিগুলোকে পরিশোধ করা হয় 11 গুণ অর্থ। এছাড়া অর্ধেকের বেশি সক্ষমতা অলস বসে থাকায় সেগুলোর পেছনে বছরে ক্যাপাসিটি বাবদ অযৌক্তিক ব্যয় করা হয় 16,000 কোটি টাকা। শুধু তাই নয়, এসব কারণে 13 বছরে 5,500 কোটি টাকা থেকে পিডিবির লোকসান ওঠে 50,000 কোটিতে। যে প্রতিযোগিতামূলক দরপত্র প্রায় উপেক্ষিত। মনে রাখতে হবে যে আইন বলে না যে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে প্রকিউরমেন্ট করা যাবে না, এটা তো আইন বলে না, কিন্তু সেটা বারবারই উপেক্ষিত হয়েছে, যেহেতু আইন সেটা অ্যালাউ করে, যার ফলে ট্যারিফ বাজারে আবিষ্কৃত না হয়ে লেনদেন নির্ভর সমঝোতার মাধ্যমে নির্ধারিত হয়েছে। এ সময় স্বচ্ছতার স্বার্থে সব ক্রয় চুক্তি প্রকাশের কথা বলে কমিটি। সমালোচনা করা হয় এই খাতের জন্য করা দায় মুক্তি আইনের। রুহুল আমিন, 71, ঢাকা।